নাম্বার 3 টার্ন দ্য বডি টেক্সট। তাহলে এই বডি টেক্সটকে আমরা পরিবর্তন করব উইথ আপার লোয়ার and প্যারাল কেস। তো এখানে কেস আপনার কেস মানে হচ্ছে যে বড় হাতের ছোট হাতের যে ব্যাপারটা রয়েছে সেটাকে কেস বলা হচ্ছে। যেমন বলা হয় কেস সেনসিটিভ, মানে বড় হাতে থেকে বড় হাতে দিতে হবে, ছোট হাতে থেকে ছোট হাতে দিতে হবে। এটা বেসিক্যালি পাসওয়ার্ডের ক্ষেত্রে ইউজ করা হয়। তো এখানে 5 রকমের কেস রয়েছে, আপার কেস, লোয়ার কেস, ঠিক আছে, ক্যাপিটালাইজেশন ওয়ার্ড, সেন্টেন্স কেস এবং প্যারাল কেস। তো দেখিনি এটা কিভাবে আমরা এই বডিতে ধরে নিয়ে ছোট হাতে লিখে ফেলেছি বা সেন্টেন্স কেস লিখেছি, এটাকে আমাকে আপার কেস করতে হবে। আপার কেস মানে বড় হতে হবে। তো কিভাবে বড় হতে হয় দেখিনি। তাহলে দেখে নিন, আমরা প্রথমে ডকুমেন্টস থেকে সিলেক্ট করব। তাহলে এটা ক্লিয়ার অ্যানসার হচ্ছে সিলেক্ট দ্য হোল ডকুমেন্ট। তাহলে পুরো ডকুমেন্টস থেকে সিলেক্ট করব। হোম ট্যাবে যাব, হোম ট্যাব থেকে চেঞ্জ টেক্সট। তো এই হচ্ছে চেঞ্জ টেক্সট সিম্বল, এরকম সাইন থাকবে, ঠিক আছে। এখান থেকে আমরা পাবো আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ is what প্যারাল কেস, ঠিক আছে। তো এবার আপার কেস কি জিনিস সেটা দেখি। আপার কেস হচ্ছে এরকম, দেখুন এবিসি সব বড় হাতে রয়েছে, ঠিক আছে। এবার দেখে নেওয়া যাক লোয়ার কেস। লোয়ার কেস হচ্ছে এরকম, দেখুন এবিসি সব ছোট হাতে রয়েছে। ক্যাপিটালাইজ ইজ ওয়াট কিরকম, দেখুন এবিসি এ বড়, পরের দুটো ছোট। আর প্যারাল কেস হচ্ছে কি প্রথমটাই ছোট, পরেরগুলো বড়। তো এই হচ্ছে চেঞ্জ কেস, আমরা এরকম চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এছাড়া যদি কেউ ভাবে যে আমরা কিবোর্ড থেকে শর্টকাটে করব, তাহলে আমাদেরকে শিফট ধরে F দিতে হবে। তাহলে শিফট প্লাস F3। তো শিফট F3 দিলে আপার, লোয়ার এবং সেন্টেন্স কেস হবে। বাকি দুটো কিন্তু পাওয়া যাবে না, এর জন্য আমাদেরকে এই প্রসেসটাই জানতে হবে, ঠিক আছে। পরের নম্বর দেখে নিই, নাম্বার 4 মেক অ্যান অটো টেক্সট using above document। তাহলে উপরে ডকুমেন্টস থেকে ইউজ করে আমরা একটা অটো টেক্সট করব। and insert the auto text on the page, ঠিক আছে। আচ্ছা, তো এই কোশ্চেনের অ্যানসার আমি পরে করে দিচ্ছি। আপাতত আগে দুটো পেন্ডিং রয়েছে, সেটা একবার করে নেওয়া যাক। এটা হচ্ছে আচ্ছা, এটা শুরু করেছি, আচ্ছা শেষ করেছি, পরে দেখে নিই। তো এর জন্য আমাদেরকে পুরো কন্টেন্টসটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট দ্য হোল কন্টেন্টস। তাহলে পুরো কন্টেন্টস থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট গেলে পরে ওখানে কুইক পার্টস দেখাবে। তাহলে কুইক পার্টসে যাব। কুইক পার্টস থেকে যাব সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি। তাহলে সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারিতে যাব। দিয়ে আমাদের কাছ থেকে একটা নেম চাইবে, ধরে আমি নাম দিলাম রিজু, ঠিক আছে। এরপরে গ্যালারি থেকে জানতে চাইবে রিজু। তো গ্যালারিতে এখানে কিছু একটা থাকবে। তো আমরা চেঞ্জ করে যদি অটো টেক্সট দিই, ধরে আমি এখানে অটো টেক্সট দিলাম, তাহলে কি হবে, এর পরের বার যখন আমি খুঁজবো তাহলে খুঁজে পেতে খুব সুবিধা হবে, ঠিক আছে। ধরে নেওয়া যাক এই হচ্ছে গ্যালারি। তো ধরে নিই এখানে অনেক দর্শক বসে আছে,
তো এবার আমি যদি কাউকে খুঁজতে যাই তাহলে এই টোটাল গ্যালারি থেকে খুঁজে পেতে অনেক টাইম লাগবে, সেই জন্য গ্যালারিটাকে ভাগ করা আছে, এটা এ বি সি ডি এরকম ভাগ করে দেওয়া আছে। তো আমার হয়তো ফ্রেন্ড ধরে বি গ্যালারিতে আছে, তাহলে আমাকে এইগুলো খুঁজতে হচ্ছে না। ঠিক একই প্রসেসে আমরা এখানে গ্যালারি থেকে অটো টেক্সট সিলেক্ট করে দিলাম, দিয়ে এবার আমরা এটাকে ওকে করব। ব্যাস অটো টেক্সট হয়ে গেল। এবার আমরা এটাকে রান করব। তাহলে রান করার জন্য আমাদেরকে ওই নামটা লিখতে হবে, দিয়ে F3 দিলে পরে এই টেক্সটটা অটোমেটিক্যালি পেজে ইনসার্ট হবে। ঠিক আছে? তো এই হচ্ছে অটো টেক্সট। অটো মানে যদি আমি কোনো লেটার লিখেছি বা কোনো প্যারাগ্রাফ লিখেছি যেটাকে আমি অটোমেটিক্যালি ইনসার্ট করতে চাইছি, যেটা ওপেন থেকে গেলে পরে হয়তো আমাকে লোকেশন জানতে হবে, নাম জানতে হবে, বাট আমি এখানে শুধুমাত্র এই নামটা যদি মনে রাখতে পারি, নামটা লিখে F3 দিলেই অটোমেটিক্যালি পেজের মধ্যে ডকুমেন্টসটা ইনসার্ট হবে। ঠিক আছে? এরপর দেখে নেওয়া যাক যে আমরা জানবো কোনো একটা ধরুন এই টপিক অটো টেক্সট, এটার কাজ কি না, এটার কাজ হচ্ছে ধরুন যারা কোর্টে কাজ করে তাদের বিভিন্ন রকমের ফরম্যাট খুব তাড়াতাড়ি টাইপ করে দিতে হয়, তাহলে ওরা কি করে আগের থেকে তৈরি করে সেভ করে রাখতে পারে। এরকম নাম দিয়ে হয়তো কেউ নাম চেঞ্জ করবে, কারোর ব্যাংকের পাসবই হারিয়ে গেছে, কারোর আধার কার্ড হারিয়ে গেছে, তো এই সবগুলো নাম দিয়ে সেভ করে দিয়েছে, সেই নাম দিয়ে একটু দিলে অটোমেটিক্যালি ইনসার্ট হবে, তাহলে ওদের কাজটা সুবিধা হবে। এবার আমি চাইছি এটা ধরুন এটা ডিলিট করে দেবো। ঠিক আছে? তাহলে নাম্বার 5 দেখুন, রিমুভ দ্য above auto text from gallery option। তাহলে গ্যালারি অপশন থেকে আমরা অটো টেক্সটটাকে রিমুভ করে দেব। ঠিক আছে? যাতে আর এই রিজু লিখে F3 দিলে আর না আসে। ঠিক আছে? এর জন্য কি করতে হবে আমাকে, এবারে কিন্তু সিলেক্ট করার ব্যাপার নেই, ক্লিক ইনসার্ট। তাহলে আমরা ইনসার্ট ট্যাবে যাব, ইনসার্ট থেকে কুইক পার্টস, কুইক পার্টস থেকে যাব, যখন তৈরি করছি তখন দেখুন লেখা আছে সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি। যখন ডিলিট করব তখন এখানে থাকবে বিল্ডিং ব্লক অর্গানাইজার। তাহলে এই বিল্ডিং ব্লক অর্গানাইজারে যাব, সেখানে গিয়ে সিলেক্ট ইওর নেম, ধরুন আমরা এখানে দিয়েছি রিজু, এটাকে সিলেক্ট করে ডিলিট করব। ডিলিট করলে একটা মেসেজ দেবে, সেটাকে আমরা ইয়েস করব আর একটা ক্লোজ করব। তো ব্যাস রিমুভ হয়ে গেল। এবার আমি এটাকে রান করব। দেখুন একটু আগে রান করেছি তখন কিন্তু দেখাচ্ছে। এবার যদি আমি রিজু লিখে F3 দিই তাহলে এবার আমাকে আর কিছু দেখাবে না। ঠিক আছে? এখানে যেমন দেখাবে এটাতে আর দেখাবে না। কেন দেখাবে না? এখানে আমরা তৈরি করেছি আর এটা ডিলিট করে দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, এবার দেখুন যেটা আমরা একটা কোশ্চেন ছেড়ে দিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে পেজের যে সেটআপটা রয়েছে সেই পেজ সেটআপটা আমরা এবার জানব। ঠিক আছে? তাহলে এটা আগে পরে করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। দেখে নিন পরের কোশ্চেন, সেট দ্য ফলোইং মার্জিন। তাহলে এই কোশ্চেনটা আমরা স্কিপ করে গেছিলাম। তাহলে সেট দ্য ফলোইং মার্জিন, যেমন টপ 0.5 ইঞ্চি, রাইট 0.5 ইঞ্চি, bottom 0.4 ইঞ্চি and left 0.5 ইঞ্চি। ঠিক আছে? আমরা মার্জিন সবাই জানি, ধরে নিলাম এই হচ্ছে আপনি যে খাতাটায় লিখছেন বা ডায়েরিতে লিখছেন সেটাই এরকম। তো এর চারিদিকে আমরা মার্জিন দিতে পারি। ঠিক আছে? তাহলে এটাকে বলা হচ্ছে টপ মার্জিন, বটম মার্জিন, লেফট মার্জিন, রাইট মার্জিন। তো আমার মনে হলো আমি মার্জিনটাকে তুলে দেবো বা মার্জিনটাকে আমি এখানে যে মেজারমেন্টগুলো দেওয়া আছে এগুলোই করবো। তাহলে কিভাবে হবে দেখে নিন। যেহেতু আমার আগে ডকুমেন্টসগুলো লেখা আছে সেই জন্য আমি ওগুলোকে সিলেক্ট করে নিচ্ছি কন্ট্রোল A দিয়ে। ঠিক আছে? সিলেক্ট না করলেও হবে, সিলেক্ট করে নিলে সুবিধা। তাহলে সিলেক্ট করে নিলাম। এবারে আমরা যাব পেজ লেআউট ট্যাব। ঠিক আছে? তাহলে পেজ লেআউট ট্যাবে যাব, সেখান থেকে ডাইরেক্ট মার্জিন পাওয়া যাবে। মার্জিন ক্লিক করলে আপনাকে দেখাবে নরমাল, ন্যারো। নরমাল মানে চারিদিকে 1 ইঞ্চি থাকবে, ন্যারো মানে চারিদিকে 0.5 ইঞ্চি থাকবে। তো যদি আমি এরকম দেখে 4, 5 করতে যাই তাহলে আমাকে যেতে হবে কাস্টম মার্জিন।
কাস্টম মার্জিনে গিয়ে এবার আমি পাচ্ছি এখানে টপ, তাহলে টপ রয়েছে 0.5, একদম এই পজিশনটাকে বলা হচ্ছে টপ। তাহলে আমরা এটা দিলাম কত 0.5, তারপরে থাকবে ধরি বটম, বটম কত রয়েছে 0.4, এরপর থাকছে ধরি লেফট 0.5, রাইট 0.5 দিলাম, ঠিক আছে। এবার দেখুন এখানে আমরা ইঞ্চিগুলো দেব না, ঠিক আছে। তাহলে ইঞ্চিগুলো কেন দেবো না, অনেক বেশি মধ্যে এখানে সেন্টিমিটার রয়েছে, আপনি ইঞ্চি দিয়েছেন, তাহলে মেজারমেন্ট ম্যাচ করবে না, সেই জন্য আমি ইঞ্চিগুলো দেবো না, এমনি করবো, ঠিক আছে। দিয়ে এবার ওকে করবো, তাহলে কি হবে এই যে মার্জিনের পজিশনটা এটা একটু চেঞ্জ হবে। আর যদি আমি এটাকে তুলে দিতে যাই তাহলে এগুলো সব 0 হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মার্জিনের সেটআপ। এরপরে দেখে নিই যখন আমরা কোনো ডকুমেন্টসকে প্রিন্ট করবো তাহলে প্রথমে আমাদেরকে মার্জিনটা দেখে নিতে হবে, ডকুমেন্টসটা যাতে বড় না হয় বা বেশি পেজ না হয়, ঠিক আছে। তাহলে আমরা এরকম মার্জিন সেট করে নেব। নাম্বার 7 হচ্ছে কি সেট দ্য পেজ উইথ A4 সাইজ, ঠিক আছে। ধরা যাক আমরা এই যে পেজটা নিয়ে আলোচনা করলাম এটা, সেটা ধরা যাক এই পেজটা, এই পেজের ডিফল্ট যে সাইজটা থাকে সেটা হচ্ছে লেটার সাইজ, ধরা যাক এটা হচ্ছে লেটার সাইজ। বাট আমরা যখন ডকুমেন্টসটাকে প্রিন্ট করব তখন প্রিন্ট যখন হবে তখন A4 সাইজে প্রিন্ট হবে। তাহলে A4 মানে হচ্ছে এটার ভিতরে আরেকটা ছোট পেজ দেওয়া আছে, দেখুন এটা, তাহলে এই ভিতরের পেজটা হচ্ছে গিয়ে A4 সাইজ, এতটা বড় ছোট হবে না, সামান্য চেঞ্জ হয়। তো আমরা এই লেটার সাইজ থেকে A4 সাইজে কিভাবে কনভার্ট করব সেটাই দেখব। দেখুন অ্যানসার, ক্লিক পেজ ডাউন ট্যাব, পেজ ডাউন ট্যাব থেকে আমরা সাইজে গিয়ে ক্লিক করব আর এটা থেকে A4 টা সিলেক্ট করব, ঠিক আছে। এই পুরো প্রসেসটা কিন্তু পেজ সেটআপ থেকেও করা যায়। আর অফিস ওয়ার্ড 2007 বা তারপরে ভার্সনগুলোতে এটাই সুবিধা যে আমরা ডাইরেক্ট পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো বাস কি করলাম যে সাইজটা এখানে লেটার ছিল, লেটারের জায়গায় আমরা A4 দিয়েছি, ঠিক আছে। এখানে কিন্তু লেটার ছিল, আমরা কি করলাম A4 করে দিয়েছি। নেক্সট, চেঞ্জ দ্য ওরিয়েন্টেশন ইজ ল্যান্ডস্কেপ, ঠিক আছে। আমরা জানি যে যে পেজটা আমরা বারবার দেখছি বা দেখানো হচ্ছে এই হচ্ছে পেজটা, এই পেজটা দু রকমের হতে পারে, ঠিক আছে। এটা একটা পেজ, আবার এই পেজটা এরকম হতে পারে, এরকম। তাহলে এই যে প্রথমে যে পেজটা ছিল এটার নাম হচ্ছে পোর্ট্রেট, এটা পোর্ট্রেট। এবার এই যে পেজটা হলো এটা, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তো আমি বলছি যে কোনো সময় আমাদের কোনো টেবিলকে এরকম পেজ ওয়াইজ থেকে ওয়াই ওয়াইজ করতে হতে পারে, ঠিক আছে। এই একটা পেজ এবং এটা একটা পেজ, তাহলে আমরা আপাতত পোর্ট্রেট দেখতে পাচ্ছি, এটা পোর্ট্রেট আছে, এটাকে আমরা ল্যান্ডস্কেপ করব, ঠিক আছে। তাহলে চেঞ্জ দ্য ওরিয়েন্টেশন, এখানে পেজ হবে, চেঞ্জ দ্য পেজ ওরিয়েন্টেশন ইজ ল্যান্ডস্কেপ, ঠিক আছে। তাহলে আমরা কি করব দেখে নেওয়া যাক। অ্যানসার, ক্লিক পেজ লেআউট ট্যাব, সেখান থেকে যাব ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন গেলে পরে এখানে দুটো অপশন থাকবে, একটা পোর্ট্রেট এবং একটা ল্যান্ডস্কেপ। বাই ডিফল্ট যেটা থাকবে সেটা পোর্ট্রেট থাকবে, এটাকে আমরা ল্যান্ডস্কেপ করব। তো ব্যাস ল্যান্ডস্কেপে ক্লিক করলে পেজটা ঘুরে যাবে, ঠিক আছে। নেক্সট,